10ই জুলাই বুধবার সন্ধ্যের আকাশটা ঠিক এমনই সুন্দর ছিল। নিয়ম করে প্রায় প্রতিদিনই ছাদে উঠি, যদি বাবার বাসায় থাকি। আমার 15 মাসের একটা মেয়ে আছে, ওকে নিয়ে ছাদে উঠি। ও দৌড়াদৌড়ি করে, একটু খেলে, আমারও বেশ ভালো লাগে। এত সুন্দর আকাশটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর যেহেতু নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউবে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর আকাশ দেখার সময় হয়তো আমাদের অনেকের কাছে থাকে না, এই জন্য যে যখন পারি আমরা সুন্দর স্মৃতিটা একটু ক্যাপচার করি, একে অপরকে শেয়ার করি, একটু দেখাই। এভাবেই না হয় সৌন্দর্য ভাগাভাগি করে নেওয়াই ভালো। যাই হোক, আমি খুলনা থেকে জনা বলছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি নতুন চ্যানেল খুলেছি এবং আস্তে আস্তে কাজও শুরু করেছি। যারা নতুন আছেন, যারা আমাকে দেখছেন বা শুনছেন, যে যেখানে আছেন আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন। আসলে একে অপরকে সাপোর্ট না করলে, কোঅপারেশন না থাকলে ভার্চুয়ালি সাকসেসফুল হওয়াটা খুবই টাফ। তো আজকে আমার কিছু রান্নার ভিডিও এখানে আমি দিয়েছি, যেটা রেগুলার আমাদের বাসায় আজকে রান্না হয়েছে। দুপুরে খাওয়ার আমাদের লাঞ্চ একটা প্রিপারেশন ছিল, তো সেটাই অ্যাজ ইউজুয়ালি আপনাদের সঙ্গে শেয়ার করা। আমার মা আজকে রান্না করেছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী, শাক ভাজা, ছোট কাঁকড়া দিয়ে। আর আমার মেয়ের জন্য একটা রান্না করা হয়েছে, আর তেঁতুলের একটা চাটনি করা হয়েছে। তো এখানে সব রান্না আমি আপলোড করিনি, জাস্ট ইলিশ মাছের প্রিপারেশনটা এখানে রেখেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইলিশ মাছ ভেজে উঠিয়ে রেখে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুরমুখিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হালকা একটু জিরে গুঁড়ো ব্যবহার করা হলো। যেহেতু ইলিশ মাছ, এখানে খুব একটা বেশি মশলা মা ব্যবহার করে না। আমার মায়ের রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তারপর একটু ভাজা হয়ে গেলে এটার মধ্যে জল দিয়ে দিল। এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করা হবে। তার আগে মা নুন হলুদ দিল। কাঁচা লঙ্কা অ্যাড করে তরকারিতে ভালো জালের জন্য অপেক্ষা করতে হবে। কচুরমুখিটা আরও একটু সিদ্ধ হলে তারপরে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেওয়া হলো। এবার মাছের সঙ্গে কচুরমুখি ভালো মতো জালের জন্য অপেক্ষা করতে হবে। এখানে দেখা যাচ্ছে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তো মা গ্যাসের চুলা অফ করে দিয়েছে। তো অবশেষে তরকারিটা নামিয়ে নিয়েছে। এটা হচ্ছে কচুরমুখী ইলিশ মাছ। এটা আমার মেয়ের জন্য একটু তরকারি রান্না করা ছিল, আলাদা একটু ঝাল কম দিয়ে। এখানে ছিল পুঁই শাক ভাজা ছোটো কাঁকড়া দিয়ে, এটা তেঁতুলের একটা চাটনি। আর যথারীতি ছাদে উঠেছিলাম, আর সঙ্গে ছিল আমার মেয়ে এবং আমরা দু ভাই বোন। আমার বৌদি আছে সাথে, তো আমরা তিনজন ছাদে উঠেছিলাম একসাথে। আমার মেয়েটা আসলে খুবই মিশুক এবং খুব খেলতে পছন্দ করে, বাইরে থাকতে পছন্দ করে, বাইরের পরিবেশটা পছন্দ করে। আর এখন যেহেতু আমি আমার বাবার বাসায় আছি কিছুদিন, তো এখানে আসলে সামনে খেলার জায়গা খুবই লিমিটেড। এই জন্য ছাদে উঠেই ও একটু রিফ্রেশ হয়, আমারও ভালো লাগে। আর বাইরের ওয়েদারটাও উপভোগ করা হয়। যাই হোক, ছাদ থেকে নেমে এসে খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা একটু নুডলস রান্না করছিলাম। আমি রান্না করছিলাম, তো আমার বৌদি আমাকে হেল্প করছিল। আর আমি বলেছিলাম আমি রান্না করি, তুমি আমাকে একটু গুছিয়ে দাও। ও সব কিছু কেটে আমাকে রেডি করে দিয়েছিল, পেঁয়াজ মরিচ। এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি জলটা ঝরিয়ে এক পাশে রেখে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ছেড়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করব। খুব একটা আসলে স্পেশালি আমি এটা বানাচ্ছি না। বাসায় সস, তারপরে টেস্ট মেকারের জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো ছিল না, তো খুব শর্টকাটে এটা আমি তৈরি করে নিচ্ছিলাম, যেহেতু খিদেও পেয়েছিল আর এখন বাজার থেকে আনাটাও একটু ঝামেলার। তো এখানে একটু হালকা লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা সাইডেই আমি এখন একটা ডিম ভেজে নেব, যেহেতু আমি আগে থেকে উঠিয়ে রাখিনি। এটা আসলে কোনো রেসিপি আমি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে রান্না করেছি এটাই বলেছি। আমি বলবো না যে আপনারাও এভাবেই করবেন। আসলে সময়ের ওপরে নির্ভর করে যে কে কীভাবে সাজিয়ে গুছিয়ে রান্নাটা করবে। কেউ যদি চান এভাবে করতে পারেন, কেউ না চাইলে, কারো পছন্দ না হলে নাই বা করতে পারেন।
তো এটা জাস্ট আমি এভাবেই করেছিলাম আজকে, একটু তাড়াহুড়ো করেই করেছিলাম। তো এরপরে নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজলাম। ভাজার পরে এখানে ম্যাগির যে টেস্ট মেকারটা সেখানে আমি এটা অ্যাড করে দিলাম। তারপর আমি যে নুডলসটা রান্না করেছি, যদি বাংলাদেশ থেকে কেউ দেখেন তাহলে জানবেন কোকোলা নুডলস, এটার সঙ্গে আলাদা একটা টেস্ট মেকার থাকে, সেটাও অ্যাড করে দিলাম। একটু নুনও অ্যাড করেছিলাম মাঝখানে। এটাকে হালকা একটু ভাজা ভাজা করব। লাস্টে নামানোর আগে আমি একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আমার কেন জানি না মনে হয় লাস্টে ওটা অ্যাড করার পরে নুডলসের টেস্টই টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো একটু গোলমরিচের গুঁড়া, আমি একটু ঝাল পছন্দ করি। আমরা যারা বাসায় আছি, যারা আমাদের ফ্যামিলির সবাই ঝাল পছন্দ করে, তো একটু বেশি করেই অ্যাড করে দিয়েছিলাম। এটা আমি রেডি করে প্লেটে সার্ভ করে দিয়েছি। যেহেতু আমি আমার বৌদি মা ছিলাম, তো 3 জনের জন্যই আমি রেডি করেছিলাম। অবশেষে দুধ চা, এটা হচ্ছে সারাদিনের আমার একটা এনার্জি ড্রিঙ্ক বলা যায়। মানে এটা দুধ চা না হলে, সারাদিনে 1 কাপ দুধ চা না হলে আমার আসলে দিন শেষও হবে না, শুরুও হবে না, কোনো কিছুই হবে না, একটা হজবরল হয়ে যাবে লাইফে। তো সেজন্য দুধ চা বানাচ্ছিলাম। তো মাঝখানে একজন গেস্ট এসেছিল, যেহেতু আমরা 3 জন ছিলাম, এবার একজন অ্যাড হয়েছে। 4 কাপ চা আমি বানালাম। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কথা হবে আগামীতে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।